আসসালামু আলাইকুম। আমার আজকের ভিডিও টিউটোরিয়ালে স্বাগত। আমার আজকের ভিডিও টিউটোরিয়াল টপিক হচ্ছে ভেক্টর ডিফারেন্সিয়েশনের পার্ট 2। তো আমরা ফার্স্ট পার্টে আলোচনা করেছিলাম হচ্ছে অর্ডিনারি, মানে আমরা এই ভেক্টর ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো নিয়ে এবং আমরা একটা উদাহরণ দেখেছিলাম। তো এগুলো আমাদের হচ্ছে ফার্স্ট পার্টের যে কন্টেন্ট গুলো ছিল, আমরা একটা উদাহরণ দেখেছিলাম। আজকে আমাদের আর কয়েকটা উদাহরণ দেখার কথা। এখানে ভেক্টর ডিফারেন্সিয়েশন সূত্রগুলো দেখেছিলাম, তারপরে হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ অফ ভেক্টর দেখেছিলাম। আপনারা অবশ্যই সেকেন্ড পার্ট দেখার আগে ফার্স্ট পার্টটা দেখবেন। ডিফারেনশিয়ালস অফ ভেক্টর দেখেছি, এটা রুলস গুলো দেখেছিলাম। তারপরে আমরা এই উদাহরণটা দেখেছিলাম যে একটা ভেক্টর দেওয়া থাকলে তার ফার্স্ট ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভ, ফার্স্ট ডেরিভেটিভ ম্যাগনিটিউড, সেকেন্ড ডেরিভেটিভ ম্যাগনিটিউড, এটা আমরা বের করেছিলাম। তো আমরা আজকে একটা উদাহরণ, এখন আজকে সেকেন্ড পার্টে ফার্স্ট যে উদাহরণটা দেব সেটা হচ্ছে a particle moves along a curve whose parametric equation x is equal to the power minus t, y is equal to 2 cos 3t আর z is equal to 2 sin 3t, where t is the time। এখানে t টাইম নির্দেশ করতেছে। তো ফার্স্ট প্রবলেমটা হচ্ছে যে ডিটারমাইন ইটস ভেলোসিটি অ্যাক্সিলারেশন এট এনি টাইম, মানে যে কোনো সময়ের জন্য এর ভেলোসিটি এবং অ্যাক্সিলারেশন বের করতে হবে। আমাদের এখানে x y z এর ভ্যালু দেওয়া আছে, এখান থেকে আমরা ফার্স্টে হচ্ছে পজিশন ভেক্টর বের করে নিতে পারবো। তাহলে পজিশন ভেক্টর আর হবে পার্টিকুল ইজ আর সমান, আমরা পজিশন ভেক্টর জানি xi y j z কে। এখান থেকে এই প্রবলেম থেকে আমরা x y z এর ভ্যালুটা বসাই নিব। তারপর হচ্ছে আমরা ভেলোসিটি বের করব, দেন অ্যাক্সিলারেশন বের করব যে কোনো সময়ের জন্য। তাহলে আমরা ভেলোসিটি সমান জানি কি, যে ভেলোসিটি হচ্ছে যে একক সময়ে যে ডিসটেন্স কভার করে। তার মানে আমাদের ভেলোসিটি সমান সমান হচ্ছে dr বাই dt, আর r হচ্ছে আমাদের এই পজিশন ভেক্টর। তাহলে এইখানে dr বাই dt আমরা যদি এখন এই r কে dt t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি পজিশন ভেক্টরকে, তাহলে e টু দি পাওয়ার মাইনাস t ডিফারেন্সিয়েশন হবে হচ্ছে মাইনাস e টু দি পাওয়ার t, আর i j k এগুলো তো থেকেই যাবে। তারপর 2 ইনটু cos 3t ডিফারেন্সিয়েশন হচ্ছে sin 3t ইনটু 3, তার মানে হচ্ছে মাইনাস sin 3t ইনটু t, সরি 3, যেহেতু আমাদের সহগ হচ্ছে 3, কোএফিসিয়েন্ট হচ্ছে 3, তার মানে হচ্ছে মাইনাস 6 sin 3t j। আর এখানে sin 3t ডিফারেন্সিয়েশন হচ্ছে cos 3t, আর একটা 3 পাবো আমরা, তাহলে 6 cos 3t। এটা হচ্ছে আমাদের ভেলোসিটি যে কোনো মানে t সময়, যে কোনো এনি টাইম, মানে t ইকুয়াল টু t সময়ে। তারপরে হচ্ছে যে আমরা জানি যে অ্যাক্সিলারেশন হচ্ছে যে বেগ বৃদ্ধির হার। তো একক সময়ে যতটুকু বেগের চেঞ্জ হয় সেটা, তাহলে আমাদের অ্যাক্সিলারেশনের সূত্রটা দাঁড়াবে হচ্ছে dv বাই dt, আর dv বাই dt সমান হচ্ছে যে এই পজিশন ভেক্টরের সেকেন্ড ডেরিভেটিভ পজিশন ভেক্টরের। তাহলে d স্কয়ার বাই dt স্কয়ার, এই d স্কয়ার বাই dt স্কয়ার পেতে গেলে আমাদের dr বাই dt কে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এখানে e টু দি পাওয়ার মাইনাস টি ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস e টু দি পাওয়ার মাইনাস e টু দি পাওয়ার মাইনাস টি, আর এই মাইনাসে মানে হচ্ছে প্লাস e টু দি পাওয়ার মাইনাস টি আই হয়ে যাবে। আর এখানে sin 3t ডিফারেন্সিয়েশন cos 3t ইনটু 3, তাহলে 6 ইনটু 3 মানে 18 cos 3t j, আর এখানে cos 3t ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস 3t ইনটু 3, তার মানে এখানেও 18 হবে, আর আমরা একটা মাইনাস পেয়ে যাব। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যাক্সিলারেশন। সেকেন্ড যেটা আছে, ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ দ্য ভেলোসিটি এন্ড অ্যাক্সিলারেশন এট t is equal to 0। তাহলে t is equal to 0 সময়ে ম্যাগনিটিউড এবং মানে শুরুতে এই পার্টিকুলার ম্যাগনিটিউড কত ছিল, ভেলোসিটির মান কত ছিল এবং অ্যাক্সিলারেশন ত্বরণ কত ছিল। তাহলে আমরা ভেলোসিটির ম্যাগনিটিউড বের করার সময় t is equal to 0, তাহলে ভেলোসিটি পাবো হচ্ছে আমরা মাইনাস i 6 কে। আমরা যদি এই ভেলোসিটির এই t এর ভ্যালু 0 বসাই, তাহলে হচ্ছে e টু দি পাওয়ার 0 মানে হচ্ছে এখানে i হয়ে যাবে মাইনাস i, সরি এখানে মাইনাস আছে মাইনাস i, আর এখানে t এর ভ্যালু 0 বসালে sin 0 t এর ভ্যালু হচ্ছে 0, j এর এই এটা থাকবে না। আর cos এর ভ্যালু যখন আমরা 0 বসাবো 1 মানে প্লাস 6 কে, তার মানে মাইনাস i প্লাস 6 কে। এখন এর আর অ্যাক্সিলারেশন আমরা পাবো হচ্ছে অ্যাক্সিলারেশনে এখানে যদি t এর ভ্যালু 0 বসাই তাহলে পাবো i, এখানে পাবো মাইনাস 18j, আর এখানে 0 মানে i মাইনাস 18j। ওকে, এবার আমরা এর ম্যাগনিটিউড বের করব। আর ম্যাগনিটিউড বের করার জন্য আমরা সূত্র কি জানি, যে এই কম্পোনেন্টগুলোর স্কয়ার করে তারপরে হচ্ছে যে আমরা রুট ওভার করব। তার মানে -1 স্কয়ার, তারপর হচ্ছে 6 স্কয়ার, 36 প্লাস 1 37 স্কয়ার রুট অফ 37। তো সিমিলারলি আমরা অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে পাবো হচ্ছে যে 1 প্লাস -18 স্কয়ার, তার মানে হচ্ছে স্কয়ার রুট অফ 325।
তারপর আমরা একটা প্রবলেম দেখি যে পার্টিকল মুভস অ্যালং দ্য কার্ভ, এখানে এক্স ওয়াই জেড মানে একটা পজিশন ভেক্টরের এক্স ওয়াই জেড এর ভ্যালু দেওয়া আছে, হোয়ার টি ইজ দ্য টাইম, ফাইন্ড দ্য কম্পোনেন্ট অফ ভেলোসিটি এন্ড অ্যাক্সেলারেশন এট টাইম টি ইজ ইকুয়াল টু 1 ইন দ্য ডিরেকশন এত। তাহলে আমাদের এখানে বের করতে বলছে হচ্ছে কম্পোনেন্ট অফ ভেলোসিটি। আর কম্পোনেন্ট অফ ভেলোসিটি বের করার জন্য আমাদের যেটা করতে হবে যে প্রথমে হচ্ছে যে এর ভেলোসিটি বের করতে হবে। এখান থেকে পজিশন ভেক্টর থেকে হচ্ছে আমরা এর ভেলোসিটি বের করব, এবং t is equal to 1 সময় ভেলোসিটি বের করব। আর এই যে ডিরেকশনে ভেলোসিটি কম্পোনেন্ট বের করতে বলছে সেই ডিরেকশনের আমরা ইউনিট ভেক্টর বের করব। আমার তাহলে দুইটা কাজ, একটা হচ্ছে যে এখান থেকে ভেলোসিটি বের করব at t is equal to 1 এবং এই এর হচ্ছে ইউনিট ভেক্টর বের করব। আর আমাদের ভেলোসিটি কম্পোনেন্ট হচ্ছে এই ভেলোসিটি ইনটু এই ইউনিট ভেক্টর আর এর যে ডট গুণফল সেটাই হচ্ছে আমাদের কম্পোনেন্ট অফ ভেলোসিটি। ওকে, তো প্রথমে আমি হচ্ছে যে এখান থেকে পজিশন ভেক্টর নিয়ে তারপরে হচ্ছে এর ভেলোসিটিটা আমরা বের করে নিয়েছি। আর ভেলোসিটি এট টি ইজ ইকুয়াল টু 1 সময় হচ্ছে 4i - 2j + 3k। ওকে, নেক্সট হচ্ছে আমার এই যে পজিশন, এই যে ডিরেকশন, এই দিকটার ইউনিট ভেক্টর বের করতে হবে। তার এই ইউনিট ভেক্টর হচ্ছে এর ম্যাগনিটিউড দিয়ে আমাদের ভাগ করতে হবে। তার এই ইউনিট ভেক্টরটা হবে হচ্ছে এই যে এটা হচ্ছে ভেক্টর এবং এটা হচ্ছে তার ম্যাগনিটিউড, তার মানে এটা হচ্ছে এই ভেক্টরের ইউনিট ভেক্টর। ওকে, তারপরে হচ্ছে ভেলোসিটি কম্পোনেন্ট সমান আমরা জানি হচ্ছে যে এই যে ভেলোসিটি আর হচ্ছে এই ইউনিট ভেক্টরের ডট গুণফল। পরবর্তীতে আমরা হচ্ছে এই ডট গুণফলের যে সূত্র জানি যে এই জে কে কে সবগুলো কম্পোনেন্টগুলো গুণ করে যোগ, তাহলে এখানে 4 আর এখানে হচ্ছে 1, তার মানে 4 * 1 মানে 4, আর এখানে হচ্ছে -2 আর এখানে -3, তার মানে হচ্ছে এখানে 6 পাবো, আর এখানে 3 * 2 6 পাবো। তাহলে 6 6 12 16 16/14, তারপর আমরা এই ভ্যালুটি পাবো। এটাই হচ্ছে আমাদের কম্পোনেন্ট কম্পোনেন্ট অফ ভেলোসিটি। ওকে, তারপরে হচ্ছে কম্পোনেন্ট অফ অ্যাক্সিলারেশন। কম্পোনেন্ট অফ অ্যাক্সিলারেশন বের করতে হবে। তার মানে আমাদের এখানে আমাদের ভেলোসিটি জানা আছে, এই ভেলোসিটি থেকে আমরা আবার অ্যাক্সিলারেশন বের করব। ভেলোসিটি থেকে আমরা আরেকবার ডেরিভেটিভ করলে আমরা হচ্ছে অ্যাক্সিলারেশন পাবো। সেই অ্যাক্সিলারেশনটা হচ্ছে পরবর্তীতে t is equal to 1 আমরা বসাই আমরা এটা পাবো। পাওয়ার পরে এখন এই অ্যাক্সিলারেশন এই ভেক্টরের সাথে এই ভেক্টরের যে ইউনিট ভেক্টর আছে এই ডিরেকশনের, তো এই ইউনিট ভেক্টর ডট গুণফলটাই হচ্ছে কম্পোনেন্ট অফ অ্যাক্সিলারেশন। তাহলে আমার এই প্রবলেমে যেহেতু ভেলোসিটি কম্পোনেন্ট অফ ভেলোসিটি এন্ড কম্পোনেন্ট অফ অ্যাক্সিলারেশন বের করতে বলছে, তাহলে প্রথমে আমি এখান থেকে ভেলোসিটি বের করব আর এর ইউনিট ভেক্টর দিয়ে গুণ করব, তাহলে আমি কম্পোনেন্ট অফ ভেলোসিটি পাবো। আর তারপরে এখান থেকে এই ভেলোসিটি থেকে অ্যাক্সিলারেশন বের করব এবং t = 1 বসাই দিব। তো এই অ্যাক্সিলারেশন এবং এই ডিরেকশনের ইউনিট ভেক্টর দিয়ে ডট গুণফল করলে আমরা কম্পোনেন্ট অফ অ্যাক্সিলারেশন পাবো। তারপরে হচ্ছে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে একটা ভেক্টর বি একটা ভেক্টর ফাংশন দেওয়া আছে এবং a ডট বি এর ফার্স্ট ডেরিভেটিভ বের করতে বলছে, a ক্রস বি এর ফার্স্ট ডেরিভেটিভ আর a ডট a এর ফার্স্ট ডেরিভেটিভ বের করতে বলছে। ওকে, তাহলে ফার্স্টে আমরা a ডট বি এর আমরা জানি a ডট বি সমান a1 b1 + a2b2 + a3b3, তার মানে i j k এর সহগগুলো গুণ করে তারপরে যোগ করো, তাহলে a ডট বি সমান আমরা পাবো হচ্ছে এটা। ওকে, তারপরে হচ্ছে এই a ডট বি এর যখন আমরা ফার্স্ট ডেরিভেটিভ করব, তখন এখানে দেখেন আমার আছে হচ্ছে ইউভি যে সূত্রটা আছে সেটা ইউজ হবে। 5 আমাদের কনস্ট্যান্ট, এখানে টি স্কয়ার কে ইউ sin t, তার মানে ইউভি এর যে ডিফারেন্সিয়েশন সূত্র আছে যে ইউ কে রেখে ভি এর ডিফারেন্সিয়েশন, দেন ভি কে রেখে ইউ এর ডিফারেন্সিয়েশন। সিমিলারলি এখানেও ওই প্রোডাক্ট রুলটা ডিফারেন্সিয়েশনের ইউজ হবে, তারপর আপনার এই রেজাল্টটা পাবেন। তারপরে আস্তে আস্তে হচ্ছে আমাদের ক্রস প্রোডাক্ট। ক্রস প্রোডাক্টের আমরা সূত্রটা কি জানি, নির্ণায়কের মাধ্যমে, যে আই জে কে হচ্ছে ফার্স্ট রোতে হচ্ছে আই জে কে বসবে, সেকেন্ড রোতে হচ্ছে ফার্স্ট ভেক্টরের যে কম্পোনেন্ট গুলো আছে 5t² টি আর - t কিউব বসবে। তারপরে হচ্ছে থার্ড রোতে হচ্ছে আমার সেকেন্ড ভেক্টরের যে কম্পোনেন্ট গুলো sin t - cos t, আর কে যেহেতু না এই কারণে এখানে 0। তারপরে এইটাকে নির্ণয় করার পর আমরা এই রেজাল্টটা পাবো। ওকে, এখন একে আমরা আবার ডিফারেন্সিয়েশন করব। তাহলে এটা একটা এই ক্রস গুণফল দুইটা ভেক্টর প্রোডাক্ট বা দুইটা ভেক্টরের ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট একটা ভেক্টর, আর কোনো ভেক্টরকে ডিফারেন্সিয়েশন করতে গেলে তার কম্পোনেন্ট গুলোকে ডিফারেন্সিয়েশন করে দিতে হয়। আমরা এই কম্পোনেন্ট গুলোকে ডিফারেন্সিয়েশন করব। এই কম্পোনেন্ট ডিফারেন্সিয়েশন করার সময় এখানে প্রোডাক্ট রুল ইউজ হবে, এখানে প্রোডাক্ট রুল ইউজ হবে। ওকে, এখানেও প্রোডাক্ট রুল ইউজ হবে, এখানেও প্রোডাক্ট রুল ইউজ হবে। তো আমরা এইভাবে প্রোডাক্ট রুল ইউজ করে আমরা এই রেজাল্টটা পাবো। আপনারা একটু খাতায় ক্যালকুলেশন করলেন, আমি এখানে একটু গ্যাপ আছে, আমি বই থেকে এটা দেখাচ্ছি, এই কারণে হচ্ছে একটু গ্যাপ হচ্ছে, আপনারা একটু ক্যালকুলেশন করে নেবেন। ওকে, তারপরে হচ্ছে a ডট a,
এ ডট এ মানে এই ভেক্টরের সাথে এই ভেক্টর, তার মানে 5t স্কয়ার ইনটু 5t স্কয়ার, তার মানে এ ডট এ ভেক্টরের ডট প্রোডাক্টের ভিতরে আমরা এটা দেখে আসছেন যে এ ডট এ সমান সেম ভেক্টরকে করলে a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস a3 স্কয়ার, তার মানে এই সেম জিনিসেরই আবার 5t স্কয়ার হোল স্কয়ার t স্কয়ার আর t কিউব স্কয়ার হবে। পরবর্তীতে এর যখন আমরা ফার্স্ট ডেরিভেটিভ করব t এর সাপেক্ষে, তখন এইখানে তো x টু দি পাওয়ার n এর সূত্র, এখানেও x টু দি পাওয়ার n এর সূত্র, এখানেও x টু দি পাওয়ার n এর সূত্র অ্যাপ্লাই হবে। ওকে, নেক্সট হচ্ছে আমাদের পার্শিয়াল ডেরিভেটিভের একটা প্রবলেম দেখতেছি, যে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব একটা ভেক্টর ফাংশনকে। এই যেখানে একটা ভেক্টর ফাংশন আছে, এখানে পার্শিয়াল ডেরিভেটিভ দেখেন x এর, এই ভেক্টরকে x এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ, y এর সাপেক্ষে x এর সাপেক্ষে দুইবার, y এর সাপেক্ষে দুইবার, x এর সাপেক্ষে y এর সাপেক্ষে, মানে আগে x এর সাপেক্ষে দেন y এর সাপেক্ষে, আগে y এর সাপেক্ষে দেন x এর সাপেক্ষে। ওকে, তো এই ভেক্টর ফাংশনটা যদি কন্টিনিউয়াস হয় তখন আমরা এই দুইটার ভ্যালু আসলে সেম পাবো। ম্যাক্সিমাম ক্ষেত্রেই হচ্ছে আমরা এই দুইটা ভ্যালু সেম পাবো, একটা বের করলেই আরেকটা বলে দিতে পারবো যে এই দুইটা যেহেতু সেম, তার মানে এর মানও যায় এর মানও তা। তো ফার্স্টে আমরা হচ্ছে যে এই একটা ভেক্টর ফাংশনের পার্শিয়াল ডেরিভেটিভ x এর সাপেক্ষে করব। ওকে, তাহলে এখানে যখন আমরা পার্শিয়াল ডেরিভেটিভ x এর সাপেক্ষে করব, যেহেতু এখানে ভেরিয়েবল x আর y আছে, তখন y কে আমার কনস্ট্যান্ট ধরে নিতে হবে, আর y কে কনস্ট্যান্ট ধরে নিলে তখন আমরা খুব ইজিলি এটা করে ফেলতে পারবো। এখন আমরা তাহলে দেখি যে আমার এ আছে, এটা একে আমি ডেল এ ডেল এক্স বের করব। তো যখন আমি ডেল এ ডেল এক্স বের করব, তখন হচ্ছে এই ভেক্টরের প্রত্যেক জায়গায় আমি ডেল এ ডেল এক্স নিয়ে নিলাম। ওকে, ডেল এ ডেল এক্স নেওয়ার পরে এইখানে দেখেন যে 2x স্কয়ার y, 2x স্কয়ার y কে যখন x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, তখন ডেরিভেটিভ হবে শুধু x স্কয়ারের, 2y কিন্তু কনস্ট্যান্ট হয়ে যাবে। কারণ পার্শিয়াল ডেরিভেটিভের ক্ষেত্রে যেটা হয় যে যখন যার সাপেক্ষে ডেরিভেটিভ করা হয়, অন্য যে ভেরিয়েবল আছে সেই ভেরিয়েবলটা হচ্ছে কনস্ট্যান্ট হয়ে যায়। তার মানে আমার 2y হচ্ছে কনস্ট্যান্ট, x স্কয়ার ডেরিভেটিভ হবে, তাহলে 2y ইনটু x স্কয়ার ডেরিভেটিভ হচ্ছে 2x, তার মানে 4xy। ওকে, তাহলে এখানে আছে কি x টু দি পাওয়ার 4 আর x এর সাপেক্ষে, তার মানে এটা হবে আমাদের 4x কিউব। ঠিক আছে, তো এইভাবে আপনারা এই যে এইটা যেভাবে আমি বললাম এই জিনিসগুলো এইভাবে আপনারা চিন্তা করবেন, চিন্তা করে এইভাবে এই ক্যালকুলেশন গুলো আপনারা এখান থেকে করে নেবেন। ওকে, সিমিলারলি দেখেন আমি আবার আরেকটা দেখাচ্ছি y সাপেক্ষে, এইভাবে দেখাচ্ছি যে যখন আমি y সাপেক্ষে করব তখন x কনস্ট্যান্ট, তখন আমার হচ্ছে 2x স্কয়ার হচ্ছে কনস্ট্যান্ট, তখন y এর ডিফারেন্সিয়েশন হবে শুধু, তার y এর ডিফারেন্সিয়েশন হচ্ছে y এর সাপেক্ষে 1, তার মানে আমি দেখেন 2x স্কয়ার পাইলাম। আর যেহেতু y সাপেক্ষে করতেছি, তাহলে x টু দি পাওয়ার 4 হচ্ছে কনস্ট্যান্ট, এই কারণে এর ডিফারেন্সিয়েশন হবে 0, তার মানে আমরা পাবো শুধু এইটুকুর রেজাল্ট পাবো 2x স্কয়ার। ওকে, তো এইভাবে আপনারা বাকি যে দুটা যেগুলো আছে, যে ডেল এ ডেল এক্স এর এই ভ্যালুকে যদি আরেকবার ডিফারেন্সিয়েশন করেন, তাহলে ডেল স্কয়ার এ ডেল এক্স স্কয়ার পাবেন, মানে ফার্স্ট ডেরিভেটিভ কে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে x এর সাপেক্ষে এটা পাবেন, a কে আরেকবার করলে হচ্ছে আপনি a স্কয়ার পাবেন, তারপরে এই x এর এই রেজাল্টকে যখন আমি আবার আপনি y এর সাপেক্ষে করবেন তখন আপনি এটা পাবেন, তারপরে হচ্ছে যে এই y এর রেজাল্টকে যখন আপনি x এর সাপেক্ষে করবেন তখন আপনি এটা পাবেন। ঠিক আছে, আর নেক্সট হচ্ছে আমাদের যে আমাদের একটা স্কেলার দেওয়া আছে যে ফাই অফ এক্স ওয়াই জেড সমান এক্স ওয়াই স্কয়ার জেড, আর এ একটা ভেক্টর ফাংশন দেওয়া আছে। তো এইখানে হচ্ছে ফাই অফ এ এর থার্ড ডেরিভেটিভ বের করতে বলছে, আর ডেরিভেটিভ হচ্ছে এক্স এর সাপেক্ষে দুইবার, জেড এর সাপেক্ষে একবার, এবং এট দ্য পয়েন্ট 2 - 1 1। ওকে, তাহলে ফার্স্টে আমরা এই যে স্কেলারের সাথে যে ভেক্টরের ডট গুণফল, দ্যাট মিন্স স্কেলার মাল্টিপ্লিকেশন, সেটা আমরা বের করে নিব। তো প্রথমে আমি ফাই এ করে নিলাম, ফাই এ করে নেওয়ার পরে এইখানে দেখেন আছে হচ্ছে থার্ড ডেরিভেটিভ, তার মানে জেড এর সাপেক্ষে একবার আর এক্স এর সাপেক্ষে দুইবার, তাহলে প্রথমে আমি জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশনটা করে নিচ্ছি। তো যখন আমি জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, ওকে, তো আমার হচ্ছে ফাই এটা যখন আমি জেড এর সাপেক্ষে করব তখন কিন্তু এক্স আর ওয়াই এখানে তিনটা ভেরিয়েবল, যখন আমি জেড এর সাপেক্ষে করব তখন হচ্ছে এক্স ওয়াই কনস্ট্যান্ট, তার মানে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, শুধু জেড স্কয়ার থাকবে, জেড স্কয়ারের ডেরিভেটিভ, জেড স্কয়ার ডেরিভেটিভ হচ্ছে 2z, তার মানে হচ্ছে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার ইনটু 2z, তার মানে হচ্ছে 2x স্কয়ার ওয়াই স্কয়ার জেড। দেখেন 2x স্কয়ার ওয়াই স্কয়ার জেড। সিমিলারলি যখন জেড এর সাপেক্ষে করব, এই জেড এর ডিফারেন্সিয়েশন হবে 1, তখন এটা কনস্ট্যান্ট, তার মানে মাইনাস এক্স স্কয়ার ওয়াই টু দি পাওয়ার 4। আর যখন আমি এখানে জেড এর সাপেক্ষে করব তখন জেড কিউবের ডিফারেন্সিয়েশন 3z স্কয়ার, তার মানে হচ্ছে 3xy কিউব জেড স্কয়ার কে। ওকে, তো এটা গেল হচ্ছে এই জেড এর সাপেক্ষে। তারপরে এই জেড এর সাপেক্ষে আপনি আবার এই রেজাল্টটাকে আবার আপনি এক্স এর সাপেক্ষে করবেন, এই যে রেজাল্টটা পাবেন সেই রেজাল্টকে আবার আপনি এক্স এর সাপেক্ষে করবেন, তখন এই দেখেন এক্স এর সাপেক্ষে দুইবার হয়ে গেছে। এবার এই রেজাল্টটাতে হচ্ছে আমাদের যে পয়েন্টটা দেওয়া আছে সেই পয়েন্টটা বসাই দিব, সেই পয়েন্ট বসাই দিলে আমরা হচ্ছে 4i - 2j একটা কনস্ট্যান্ট ভেক্টর পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে এই অঙ্কগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবেন, আর আমার সেকেন্ড পার্ট হচ্ছে এতটুকুই। ভালো থাকবেন, আর সেকেন্ড পার্ট দেখার আগে অবশ্যই ফার্স্ট পার্টটা দেখে আসবেন।
থ্যাংক ইউ।